নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে। আজকে আমরা দেখব আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী ও গ্রাম সেবিকার জন্য জগন্নাথ জানার জ্ঞান শিক্ষা বইটির নতুন জুলাইয়ের এডিশন। এটা একদম এই মাসেরই এডিশন দেখাচ্ছে তোমাদেরকে, যে সপ্তম প্রকাশ 1 জুলাই 2026। এখন দাম রয়েছে 350। এই ভিডিওটা দেখার পর যদি মনে করে এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি নিয়ে কিরকম কি দাম পড়বে আমরা জানিয়ে দেবো। আর এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। ইতিমধ্যেই আইসিডিএস নিয়ে আমরা আগেও দুটো ভিডিও করেছি, দুটো অন্য বই নিয়ে। আজকে আমরা জগন্নাথ জানার অর্থাৎ বর্ণ পরিচয়ের এই নতুন এডিশনটি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, একটা লাইক করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক। বইটা কিন্তু পাতলা বই, তাই যারা পাতলা বইয়ের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে চাইছো এবং সেটাও একটা বাজেট ফ্রেন্ডলি, মানে দাম ঠিকঠাক রয়েছে, তারা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো। এবং যেহেতু এটা জুলাই মাসের এই মাসের এডিশন, এটা কিন্তু এখন অব্দি সর্বাপেক্ষা বেশি আপডেটেড একটা বই। বলা হচ্ছে অধ্যায় ভিত্তিক আলোচনা ও এমসিকিউ এবং 20টি বিগত বছরের প্রশ্নোত্তরের সংযোজন রয়েছে এখানে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত। বইটির সঙ্গে আরও যুক্ত রয়েছেন সায়ন্তন সাহা ও নাজিবুল হালদার। আমরা এবার বইটার সূচিপত্র আগে দেখে নেব। এই অংশটা তোমরা ইতিমধ্যেই দেখলে। এখানে জগন্নাথ জানা তার বক্তব্য লিখেছেন, তুমি সেটা চাইলে পড়তে পারো। ভিডিওটা 1080 করে দেখবে, তাহলে সব বুঝতে পারবে। 9টা অধ্যায় ভাগ করা হয়েছে। কি কি অধ্যায় আমি একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। প্রথমে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর, তারপর ভূগোল ও পরিবেশ, কম্পিউটার, গণিত, বিজ্ঞান, বাংলা ব্যাকরণ ও রাইটিং, ইংরেজি গ্রামার ও রাইটিং, ইতিহাস এবং স্ট্র্যাটেজিকে। 344টা পেজ মানে টোটাল দেখতে গেলে এই বইটার মধ্যে রয়েছে। সিলেবাসকে ফলো করে সিলেবাস অনুযায়ী কিন্তু বইটা বানানো হয়েছে। প্রথমে আমরা দেখব বিগত বছরের প্রশ্নোত্তর। কি কি বিষয় দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত 2019 সালের আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি প্রশ্নপত্র। পূর্ণমান ছিল 100, 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টার সময়। প্রশ্নের মধ্যে উত্তর যেগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি বোল্ড করে দেওয়া রয়েছে। সঠিক উত্তরটা প্রশ্নের মধ্যে বোল্ড রয়েছে। তো এরকম 100টা নাম্বার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আইসিডিএস সুপারভাইজার্স রিক্রুটমেন্ট এক্সামিনেশন 1995 সাল 1995 এর প্রশ্ন দেখতে পাচ্ছি। পুরোপুরি সমাধান দেখতে পাচ্ছ, পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। একই রকম 1997 সালের প্রশ্ন রয়েছে। এতটা পুরনো প্রশ্ন কিন্তু সচরাচর অন্য কোনো বইতে আমি দেখিনি। এখানে রয়েছে, স্যার খুব সুন্দর করে সেটা এক জায়গাতে তোমাদের জন্য এনেছেন। এবং দেখতে পাবে সব সমাধান করে দেওয়া রয়েছে, কিন্তু অঙ্কের সমাধান, ডেসক্রিপটিভ রাইটিং করা রয়েছে। এটা 1999 সাল, এটা 2004 সাল, পুরোপুরি সলভ। 2004-এ আর একটা দেখতে পাচ্ছি, এটা 2007 সাল, হরিণঘাটা নদীয়ার প্রশ্ন। 2007 সালের ক্ষেত্রে এটা অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের ক্ষেত্রে লিখিত পরীক্ষা। এটা হচ্ছে বারুইপুর, দক্ষিণ 24 পরগনার প্রশ্ন। সোনারপুর, দক্ষিণ 24 পরগনা। 2016 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি এবং উত্তরগুলো প্রশ্নের মধ্যে বোল্ড রয়েছে। 2017 সালের প্রশ্ন। এখন আমরা বিগত বছর দেখছি। জলপাইগুড়ি। আচ্ছা, এই যে কম্পিউটার বিজ্ঞান, এই বইটির ভিডিও কদিন আগে আমি চ্যানেলে করেছি, তোমরা চাইলে একবার ভিজিট করে দেখতে পারো বা ইউটিউবে সার্চ করলে পেয়ে নতুন এডিশনের ভিডিও করা রয়েছে। এটা দেবগ্রাম রয়েছে, নাকাশিপাড়া, ব্যারাকপুর, পুরুলিয়া, বর্ধমান, একাধিক জেলার আমরা প্রশ্নপত্র দেখতে পাচ্ছি। রানাঘাট, মুর্শিদাবাদ, উত্তর সমেত, কৃষ্ণনগর, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের 23টি জেলার পরিচয়। এই যে জেলার পরিচিতি বা পরিচয় দেখতে পাচ্ছি খুব ডিটেলে দেওয়া রয়েছে, মানে শুধু আলিপুরদুয়ারই এখানে 2 পাতা ধরে চলছে এবং আরো চলছে ইনফ্যাক্ট। তারপর আলিপুরদুয়ারকে কেন্দ্র করে আরো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি। একই রকম ভাবে কালিম্পং, তার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। দার্জিলিং, এই দার্জিলিং সম্পর্কে যেগুলো অবশ্যই জানা দরকার সেই অংশগুলো রয়েছে পরপর গুছিয়ে। তারপর ডিটেলও থাকছে যে দার্জিলিং জেলার তথ্যাবলী, তার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 1 খাতায় প্রশ্নোত্তর রয়েছে। এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে চালু হয়? 1881 সালে। জলপাইগুড়ি, তার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। যে রাজা শহর কোচবিহার, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মালদা, মালদা জেলা তথ্যাবলী, জেলা মালদহ নিয়েও রয়েছে।
পুরোনো মালদাহ। এই যে আপে প্রাইভেটের সোশ্যাল স্টাডিজ এর যে সেকেন্ড এডিশন ভিডিও করা রয়েছে চ্যানেলে, তোমরা যারা যারা দেখোনি এখনো দেখতে পারো। উত্তর দিনাজপুর, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, পশ্চিমবঙ্গের 9টি হেরিটেজ স্থাপত্য উল্লেখ করা আছে। হাওড়া, দেখো শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ভূগোল বইটির ভিডিও রয়েছে চ্যানেলে, দেখতে পারো। হুগলি, হুগলি নিয়ে অনেকটা দেখতে পাচ্ছি। বাঁশবেড়িয়া, মিনি ইউরোপ, তার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তথ্যাবলী রয়েছে। এটা সায়েন্সের বইটা, এটারও ভিডিও চ্যানেলে রয়েছে, দেখতে পারো আবার প্রাইমারির ক্ষেত্রে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ঝাড়গ্রাম, তারপর বাঁকুড়া, স্ট্র্যাটেজিকের নতুন এডিশনের ভিডিও রয়েছে চ্যানেলে, সবই ভিডিও আমরা করে রেখেছি। পুরুলিয়া, সাঁওতালি ভাষা ও রঘুনাথ মুর্মু রয়েছেন, তার প্রশ্নোত্তর। বীরভূম, বীরভূম জেলা তথ্যাবলী, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পূর্ব বর্ধমান, বর্ধমান জেলা তথ্যাবলী প্রশ্নোত্তর রয়েছে। পশ্চিম বর্ধমান একই রকমভাবে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তারপর মুর্শিদাবাদ প্রশ্নোত্তর সহ। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। যে কারণে সুন্দরবন প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা রয়েছে এমনটা বলা হচ্ছে। তারপর এখান থেকে পরিবেশ বিষয়ক প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি। এক কথায়, একটি পেশাগত রোগের নাম লেখো। সিলিকোসিস। একটি জলবাহিত রোগের নাম। কলেরা। নদীর প্রবাহমান জলকে কি বলে? লৌটিক জল। এরকম একাধিক প্রশ্নোত্তর রয়েছে, ব্যাখ্যা করেও প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি। তারপর কম্পিউটার, কম্পিউটার কি, কেন জানতে, ছবি সহ বা চিত্র সহ দেখতে পাচ্ছি এখানে রয়েছে। কম্পিউটার সম্পর্কে পড়তে ভালো লাগবে। ডিটেলে দেওয়া রয়েছে সফটওয়্যার, হার্ডওয়্যার, কম্পিউটারের বিভিন্ন ভাগগুলো, সিপিইউ ইত্যাদি, নেটওয়ার্ক, কম্পিউটারের বৈশিষ্ট্য, প্রিন্টার, স্ক্যানার। তারপর কম্পিউটার সংক্রান্ত এক কথায় প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি। কম্পিউটার সংক্রান্ত অ্যাব্রিভিয়েশনস বা ফুল ফর্মস বিভিন্ন ক্ষেত্রে জিজ্ঞাসা করে, সেগুলো রয়েছে। কম্পিউটার সংক্রান্ত বেসিক কনসেপ্ট কম্পিউটার, মানে আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাচ্ছি প্রশ্নোত্তর, যেমন বিভিন্ন পরীক্ষায় এসেছে। ডেভেলপমেন্ট অফ কম্পিউটার, কম্পিউটার প্রগতি, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি। পাশে বিভিন্ন পরীক্ষার নাম কিন্তু লেখা রয়েছে, যেমন আরআরবি রয়েছে, সিজিএল রয়েছে। অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ভাষা, টেকনোলজি, সফটওয়্যার, তারপর ইন্টারনেট ও কম্পিউটার সুরক্ষা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখান থেকে গণিত, বা ভালো করে বলতে গেলে পাটিগণিত শুরু হলো। গণিত সম্পর্কিত কিছু সূত্রাবলীগুলো রয়েছে। 28টা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। সময় ও কার্য, বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে। সময় ও দূরত্ব, একই রকমভাবে কিছু উদাহরণ রয়েছে। কিছু উদাহরণ বলবো না, মানে উদাহরণ তো করে দেওয়াই রয়েছে, তার আগে কিছু সূত্র এখানেও আবার দেওয়া রয়েছে। তারপর বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে। গড় বা অ্যাভারেজ সূত্র উদাহরণ করে দেওয়া রয়েছে। লসাগু এবং গসাগু, অংশীদারি কারবার, কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে। শতকরা, লাভ ও ক্ষতি, অনুপাত, সমানুপাত, দেখতেই পাচ্ছ বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তারপর এখানে সরলীকরণ বা সিম্পলিফিকেশন, সেটা করে দেওয়া রয়েছে। সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্নোত্তর। এখানে দেখতে পাচ্ছি উত্তরগুলো নিচে আনসার কি দেওয়া রয়েছে এখানেও তাই। লসাগু, গসাগু, গড়, বা আরো প্র্যাকটিসের জন্য তোমাদের অনুপাত, সমানুপাত, শতকরা। এখান থেকে আমরা পুষ্টি বা নিউট্রিশন দেখতে পাচ্ছি, সেই সংক্রান্ত এক কথায় প্রশ্নোত্তর রয়েছে এখানে। যেমন রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত জিজ্ঞেস করা হচ্ছে। কার্বোহাইড্রেট কয় প্রকার ও কি কি সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যেমন জরা রোধ করে কোন উদ্ভিদ হরমোন। হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর নাম কি। এখান থেকে ভিটামিন বা খাদ্যপ্রাণ আমরা দেখতে পাচ্ছি, ভিটামিনের নাম, রাসায়নিক নাম, অভাবজনিত লক্ষণ, এবং এক কথায় বিভিন্ন প্রশ্নোত্তর আকারে রয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ভিটামিন সম্পর্কে রয়েছে ভালোভাবে। তারপর রোগ জীবাণু, মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অংশ, মানবদেহের বিভিন্ন রোগ, তার কারণ, ভাইরাস ঘটিত রোগ রয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মানবদেহের কয়েকটি প্রোটোজোয়া ঘটিত রোগ এখানে দেখতে পাচ্ছি। তারপর বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, যেমন বলা হচ্ছে টাইগার মসকিউটো কাকে বলা হয়, কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সব থেকে কম পরিমাণে থাকে। উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই বোল্ড করে দেওয়া রয়েছে।
এটা বিজ্ঞান সংক্রান্ত এমসিকিউ দেখলাম আমরা, 97টা রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি নিম্নলিখিত বিষয়ের উপর অনধিক 200 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। রাইটিং পার্ট এবার দেখতে পাচ্ছি, যেমন কমিউনিটি কিচেন নিয়ে এটা রয়েছে, তারপর সার সংক্ষেপ রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে, সব সমাধান করে দেওয়া রয়েছে। কলকাতায় প্রতিনিয়ত ট্রাফিক যানজট নিয়ে এটা রয়েছে, তারপর সার সংক্ষেপ, বঙ্গানুবাদ, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, বেশ কিছু রয়েছে এখানে। একই রকমভাবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদও রয়েছে, সমাধান করে দেওয়া। প্রতিবেদন আরও দেখতে পাচ্ছি নারীর অধিকার, সামাজিক দূষণ, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, অযোধ্যা রাম মন্দির, জি স্ট্যাট 31-এ সফর উৎক্ষেপণ, যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেস। সংবাদ ভিত্তিক প্রতিবেদন রয়েছে মিশন ইন্দ্রধনুষ ও পশ্চিমবঙ্গ, ভারতের বিচ্ছিন্নতাবাদে জাতীয় সংহতি বিপন্ন, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প, প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়িত্ব, সারমর্ম সারাংশ এখান থেকে রয়েছে বেশ কিছু, 14টার মতো পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। বাংলা গ্রামার দেখতে পাচ্ছি লিঙ্গ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, অশুদ্ধি সংশোধন, সমাস, সমার্থক শব্দ, পদান্তর, বিপরীত শব্দ রয়েছে, প্রবাদ প্রবচন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ দেখতে পাচ্ছি আবার আমরা এখানে, যেগুলো সমাধান করে দেওয়া রয়েছে, এরকম সংখ্যা হচ্ছে 15টা। একরকমভাবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, সেটাও করে দেওয়া থাকছে, 10টা মতো রয়েছে। ইংরেজি সাহিত্যের জনক ও লেখক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হিউম্যান ক্যারেক্টার, প্রফেশন নিয়ে রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম, মানে ইংরেজি গ্রামারে বেশ কিছু অংশ দেখছি এবার আমরা পরপর, ইডিয়ম, মিনিং, ঠিক আছে। তারপর ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেট 1, রাষ্ট্রাঙ্গনের রচয়িতাকে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, অর্থশাস্ত্র কে রচনা করেন ব্যাখ্যা করে আছে, ঠিক আছে। মহাবীরের পর জৈন সংঘের প্রধান কে হন। এইভাবে একাধিক ইতিহাস সংক্রান্ত প্রশ্ন দেখতে পাচ্ছি, যেমন দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন, খলজি বংশের শেষ সুলতান কে, দিরজিও কে ছিলেন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন। সেট 1 হয়ে যাওয়ার পর 1 নম্বর ইতিহাস সংক্রান্ত সেট 2 দেখতে পাচ্ছি এখানে, বন্দে মাতরমের রচয়িতাকে তোমরা জানো, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি পুস্তকের নাম করো, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে, 4 জন চরমপন্থী নেতার নাম লেখো। এরকম একাধিক ইতিহাস সংক্রান্ত প্রশ্ন রয়েছে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে, লখনৌ চুক্তি 1916 সালে কাদের মধ্যে হয়েছিল। ইতিহাস সংক্রান্ত সেট 3 এবার দেখছি আমরা এখানে, নীলদর্পণ নাটকের নাট্যকারকে তোমরা জানো, হোম রুল লীগের প্রতিষ্ঠাতাকে, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত সালে, কত খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক সূর্য সেনের ফাঁসি হয় তোমরা জানবে, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে, ঠিক আছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তো আরো দেখতে পাচ্ছি, সেট 1 আকারে আছে 44টা প্রশ্ন, তারপর উত্তরমালা দেওয়া রয়েছে, সেট 2 উত্তরমালা, এখানেও রয়েছে 44টা প্রশ্ন, সেট 3, সেট 4, সেট 5, এরকম আরো প্রশ্ন আমরা দেখলাম ইতিহাস সংক্রান্ত। এখান থেকে রয়েছে শিক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো অর্থ বা অ্যাব্রিভিয়েশনস, ফুল ফর্ম, ভারত সরকারের কয়েকটি প্রকল্প, সরকারি প্রকল্প এবং সেই প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। স্বচ্ছ ভারত অভিযান, মন কি বাত, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম ও প্রকল্প, এই যে অন্নপূর্ণা ভান্ডার, এটা এখন কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ এখানে ভালো করে। আর জগন্নাথ জানা বিগত বছর 35,000 এমসিকিউ বইটা, যেটা বহুল প্রচলিত এমসিকিউ বই, আমরা ইতিমধ্যে ভিডিও করেছি একাধিকবার, এই এডিশনটার ভিডিও করা আছে, তোমরা চ্যানেলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তারপর বিভিন্ন পুরস্কার সম্পর্কে ডিটেলে রয়েছে, ভারতরত্ন প্রথমে দেখতে পাচ্ছি, দাস অফ ফালকে পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, বিখ্যাত পুরস্কার এবং প্রতিষ্ঠিত বছর, এশিয়ার নোবেল পুরস্কার নামে খ্যাত দ্য রামেন ম্যাগসেসে পুরস্কার। এই পর্যন্ত বাঙালি যারা পদ্ম পুরস্কার খারিজ করেছে। নোবেল পুরস্কার জয়ী ভারতীয়গণ তোমরা জানবে 9 জন থাকবেন। নোবেলে মনোনীত ভারতীয়গণ, অজানা নোবেল পুরস্কার, নোবেল জয়ী দম্পতিরা হলেন, নোবেল জয়ী পিতা ও পুত্র হলেন, পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যগুলো রয়েছে পরপর একদম 25 অব্দি আপডেট করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। ভারতীয় পরিচালক ও তাদের পরিচালিত চলচ্চিত্র, বিভিন্ন পরিচালক এবং বিভিন্ন চলচ্চিত্র একদম সাল ধরে দেওয়া রয়েছে, সত্যজিৎ রায়।
তারপর এখানে হলিউডের অনুকরণে নির্মিত বলিউডের বেশ কিছু ছবি, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ, খেলা ও খেলোয়াড়ের সংখ্যা, বিভিন্ন খেলা ও ক্রীড়াক্ষেত্রের নাম, বিভিন্ন খেলার ট্রফি, হকি, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম, উল্লেখযোগ্য ক্রীড়া সংস্থাগুলো দেওয়া রয়েছে পরপর দেখতে পাচ্ছ। পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ দিবস, পরিবেশ সংক্রান্ত। কবি সাহিত্যিকদের উৎসর্গ করা কিছু গ্রন্থ, 5 জন বাঙালি সাহিত্যিক, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক কন্টিনিউ হচ্ছে, 39টা রয়েছে, বিভিন্ন কমিটি ও বিষয়, বাংলা ও ইংরেজি সাহিত্যের সাদৃশ্য রয়েছে, মহাদেশের উচ্চতম ও নিম্নতম স্থান, বিভিন্ন ব্যক্তি ও তাদের ছদ্মনাম উল্লেখ করা আছে, বিভিন্ন বইয়ের কয়েকটি চরিত্র ও তাদের স্রষ্টার নাম, বিভিন্ন ঝড় ও নামকরণকারী দেশ তোমরা জানবে, কবির উপাধি, ঠিক আছে, মানে প্রকৃত নাম এবং উপাধি বা যে নামে পরিচিত, বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা, ছদ্মনাম, ডাকনাম, আসল নাম রয়েছে, গ্রন্থ ও গ্রন্থাগার, ভারতের বিভিন্ন রাজ্যে লোকনৃত্য, চিত্রকলা রয়েছে এবং ভারতের রাজ্যভিত্তিক প্রধান উৎসব। 344 পেজে বইটা এখানে শেষ হচ্ছে এবং জগন্নাথ জানার বা বর্ণ পরিচয় পাবলিকেশনের সঙ্গে তোমরা সরাসরি এই নাম্বার দিয়েও যোগাযোগ করতে পারো, তাদের কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারবে। তো এই ছিল আইসিডিএস সুপারভাইজার জগন্নাথ জানার বর্ণ পরিচয় থেকে প্রকাশিত বইটির নতুন জুলাই 2026 এডিশন। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।